আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য এই বইটির দ্বিতীয় গদ্য ফুলের বিবাহ এই গদ্যটি সংক্ষেপে আলোচনা করব। যদি তোমরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে এই গল্পটি সম্পর্কে তোমরা ভালো একটি ধারণা পাবে। আর গল্পটি আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যাতে করে তোমাদের মনে রাখতে সহজ হয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিও তোমরা ধৈর্য সহকারে দেখবে। তো ভিডিওটি আমি দুইটি ধাপে তৈরি করেছি। প্রথমে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, তারপর আমরা মূল গল্পটিতে প্রবেশ করব। তো চলো প্রথমেই আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জেনে নেই। তো লেখক পরিচিতি: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন লেখক। তার জন্ম ২৬শে জুন ১৮৩৮ সাল। জন্মস্থান: তিনি পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর। সার্থকতা: তিনি বাংলা উপন্যাসের জনক। সাহিত্যকর্ম: তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে দুর্গেশ নন্দিনী, তার লেখা প্রথম উপন্যাস। কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, এরকম আরও অনেক চমৎকার উপন্যাস আছে তার লেখা। তো তিনি গদ্যশিল্পীও, গদ্য সাহিত্য রচনাতে তিনি দক্ষতার ছাপ রেখেছেন। তাছাড়া তিনি রম্য রচনা ক্ষেত্রেও দক্ষতার ছাপ রেখেছেন, যেমন তোমার কমলাকান্ত। তো তোমরা একটি বিষয় মনে রাখবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম হচ্ছে কমলাকান্ত। তার মৃত্যু হয় ৮ এপ্রিল ১৮৯৪ সাল। তো এই ছিল লেখক পরিচিতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গল্পতে প্রবেশ করব। তাই গল্পতে প্রবেশ করার আগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমেই আমরা সংক্ষিপ্ত গল্পকথা সম্পর্কে জানব। তো আজকের গল্প একটা অনন্য রূপকথা, যেখানে ফুলেরা কথা বলে, হাসে, লাজে ঘুমটা টানে, আর ঘটা করে বিয়েও হয়। এটা কোনো স্বপ্ন নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাদুকরী লেখনীতে গড়ে ওঠা এক কল্পলোক। তো গল্পের শুরু এক বৈশাখের বিকেলে। আমি এক নীরব দর্শক নসিবাবুর ফুলবাগানে বসে আছি। হঠাৎ যেন চোখের সামনে খুলে গেল এক রূপকথার জানালা। দেখি বিয়ের তোড়জোড় শুরু। পাত্রী মল্লিকা, কোমল, লাজুক, সদ্য ফুটতে চলেছে। পাত্র খোঁজা হচ্ছে। একে একে নাম উঠেছে: স্থলপদ্ম, জবা, গন্ধরাজ, কিন্তু কেউই উপযুক্ত নয়। ঠিক সেই সময় হাজির হয় ভ্রমর, একজন ঘটকরূপে। সে মল্লিকার গুণ শুনে মুগ্ধ, ঠিক করে দেয় পাত্র। আর এক্ষেত্রে পাত্র হয় গোলাপ, মানে আমাদের প্রিয় গোলাপ। গুদুলির আলোয় শুরু হয় বর্ণাঢ্য বরযাত্রা। বাজে নহবত, খুদ্দুতেরা জ্বালায় আলো, গন্ধরাজেরা বিলায় গন্ধ। বরপক্ষ আসে রাজকীয় ভঙ্গিতে। জবাগোষ্ঠী, করবীর, অসুখ সবাই হাজির। আর কন্যার পক্ষেও সাজো সাজো রব। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা, সকল ফুলকন্যারা বরকে বরণ করে। আর কন্যার পক্ষেও সাজো সাজো রব। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা, সকল ফুলকন্যারা বরকে বরণ করে। এক শিশুকন্যা নসিবাবুর ছোট্ট মেয়ে, হাতে সুতো ও ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে। সেই পুরোহিত গাঁটছড়া বাঁধে মল্লিকা ও গোলাপকে। এরপর বাসরঘর। হাসি, খুনসুটি, রঙ্গরস, রঙিন ফুলেদের আনাগোনা। সেই রাত, সেই বাসর যেন এক স্বপ্নের ছবি। হঠাৎ কে যেন ডাকে, কমল কাকা, উঠো, রাত হয়েছে। চোখ খুলে দেখি সব শেষ, চারপাশে কিছুই নেই, কেবল হাতে একটি মাত্র ফুলের মালা। গল্পটা কি তবে কল্পনা, না হয় স্মৃতি, জানি না, কিন্তু যা ছিল তা চিরকাল রয়ে যাবে হৃদয়ের গোপন কোণে। এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী রম্য রচনা ফুলের বিবাহ।
আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছো। আমি কিন্তু গল্পের মূল থিমটা তোমাদেরকে পড়ে শোনালাম। তো এটা তোমরা কি করবে, 2-3 বার শুনবে যাতে করে এই গল্পের মূল থিমটা তোমাদের মাথায় বসে যায়। তাহলে তোমরা খুব সহজেই কিন্তু প্রশ্নের সমাধান করতে পারবে। তো গল্পটির শেষে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রেখে যেতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। তো প্রথম প্রশ্নটি হলো যে এই ক্ষেত্রে ফুলেদের বিবাহের ক্ষেত্রে, মল্লিকার বিবাহের ক্ষেত্রে ঘটক কে ছিল, আর বিয়ে পড়ানোর ক্ষেত্রে পুরোহিত কে ছিল, আর এক্ষেত্রে কমলাকান্তর এটা কি স্বপ্ন দেখা কাহিনী ছিল নাকি বাস্তবিক কোনো কাহিনী ছিল? এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি গল্পটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।